হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট আওয়ার ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি নিয়ে যদি কথা বলি, ট্রেডিং সাইকোলজির মধ্যে কী কী পড়ে, আমাদের কী কী জানা উচিত, A to Z ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দেবো। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিচ্ছু বুঝতে পারবে না। আমি বলছি এক নম্বর মানে আমি কি বলছি, আমি বলছি শুধু একটা কথাই তোমাদের আগে সাইকোলজিটাকে ঠিক করো। ট্রেডিং রিলেটেড দেখো, ট্রেডিংয়ের মেন প্রবলেমটা কি জানো? সবাই ভাবে অ্যাকচুয়ালি কি ট্রেডিংয়ে সবাই ভাবে যে আমাদের কাছে ক্যাপিটাল নেই, আমরা ট্রেড করতে পারছি না। না, এটা ভুল। যদি আমাদের সাইকোলজি ঠিক থাকে তো ডেফিনেটলি আমাদের ট্রেডিংয়ে কিন্তু আর কোনো প্রবলেম আসবে না। যদি আমাদের সাইকোলজি ভুল থাকে তাহলে কিন্তু ট্রেডিংয়ে অনেক প্রবলেম আসবে এবং অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হবে। সো আমি চাই না আমাদের যারা টিম মেম্বার হয়, আমাদের যারা সাবস্ক্রাইবার হয়, তাদেরকে ট্রেডিং রিলেটেড কোনো প্রবলেম ফেস করতে হোক। ডেফিনেটলি আমি চাইবো তোমাদের সাইকোলজিটাকে বিল্ড আপ করতে, তোমাদের সাইকোলজিটাকে বিল্ড আপ করো। সো সাইকোলজি বিল্ড আপ করতে গেলে কী কী পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু ডায়েরিতে নোট ডাউন করবে। আমি প্রপার A to Z একটা দুটো করে বলবো। সো তোমরা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবে না। ওকে, সো চলো লেটস গো এবং আমাদের সাইকোলজি নিয়ে আলোচনা করা যাক। দেখো, ট্রেডিংয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে জানো তো কি? ডিসিপ্লিন। যদি ডিসিপ্লিন আমার না থাকে, আমার যদি পেশেন্স না থাকে, তাহলে কিন্তু আমি কখনোই কিন্তু ট্রেডিংয়ে কোনো সাকসেসফুল হতে পারবো না। ডিসিপ্লিন মানে কি? ধরো তুমি দিনে দুটো ট্রেড করছো, প্রত্যেক দিন কিন্তু তুমি দুটো ট্রেডই করবা, দুটো ট্রেডের বেশি কিন্তু করবে না। ওকে, এটা আমাদের গেল ডিসিপ্লিনের মধ্যে। পেশেন্স মানে কি? ধৈর্য সহকারে, মানে সেকেন্ড নাম্বার পয়েন্ট যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স মানে কি? তুমি ওয়েট করো তোমার সেট আপের জন্য, তোমার পজিশনের জন্য, তোমার যে কোনো স্ট্রাকচারের জন্য, যে কোনো তুমি সেট আপ বানিয়েছো তার উপরে তুমি ওয়েট করো। তুমি যদি তোমার সেট আপের জন্য ওয়েট করা শিখে যাও একবার, তাহলে কিন্তু ডেফিনেটলি দেখবে তোমাদের ট্রেডিংয়ের মানে যেই ভুলভাল ট্রেড, উল্টোপাল্টা ট্রেড, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নিতে চাইবে না বা চাইলেও নিতে পারবে না, কারণ তোমার সেট আপ ওখানে তৈরি হয়নি। তুমি যদি পেশেন্সলি তোমার সেট আপের জন্য ওয়েট করো তো ডেফিনেটলি দেখবে একটা ভালো টার্গেটের জন্য তুমি অবশ্যই পাবে। দেখা গেলো তুমি পেশেন্সলি ওয়েট করলে তোমার একটা টার্গেট দিল, একটা টার্গেট দিল না, অসুবিধা নেই। তুমি দিনে দুটো ট্রেড করছো, মোর দ্যান এনাফ আমি মনে করি। দুটো ট্রেড কিন্তু মানে আমাদের ট্রেডিংয়ে যদি ধরো সাপোজ যদি কেউ নর্মাল ক্যাপিটাল নিয়েও মার্কেটে নামে, তার কিন্তু ট্রেডিংয়ের মোদ্দা কথা হচ্ছে যে যদি আমার ক্যাপিটালের 4-5%ও বেরিয়ে যায়, আমি মোর দ্যান এনাফ মনে করি আমি। ঠিক আছে, ধরো কেউ সাপোজ 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসলো, 10,000 টাকায় তার কত টাকা টার্গেট দরকার বা কত টাকা প্রফিট দরকার? একটা বিজনেসম্যান কি মাইন্ড করে জানো? একটা বিজনেসম্যানের মানে মোদ্দা কথা কি জানো? একটা বিজনেসম্যান কী ভাবে? একটা বিজনেসম্যান সবসময় ভাবে যে আমার ক্যাপিটালের যদি 1% যে প্রফিট হয় না, সেটা কিন্তু আমার প্রফিট। ওকে, সো আমি চাইবো না যে তোমাদের সেই 1% প্রফিটটাকে 10% লসে চলে যায়। ওকে, তো আমাদের সাইকোলজির মধ্যে একটা আগে ঢুকিয়ে নাও মাথায়, যে আমার ক্যাপিটালে যদি কিছু প্রফিটও আমাদের দেখায়, তাহলে বলবো ওটা কিন্তু আমার প্রফিট। একটা জিনিস মনে রাখবে, যেখানে 99% লোক লস করছে, সেখানে তুমি সেই যে কিন্তু আজকে প্রফিট করেছো। বোঝা গেল? সো এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আমি আমার ক্যাপিটাল ইউজ করে আমি আজকে গ্রিনে ক্লোজ করেছি, আমি কিন্তু রেডে ক্লোজ করিনি। সো দিস ইজ আওয়ার সাইকোলজি। আমাদের সাইকোলজিটাকে ঠিক করো যে আমার ক্যাপিটালের কত পার্সেন্ট প্রফিট দরকার। দেখো, 100% প্রফিট কেউ বের করতে পারে না। আর যারা যদি মনে করে যে 50% 40% প্রফিট বের করছে ইচ অ্যান্ড এভরিডে, তারা ভুল বলছে। হ্যাঁ, অনেক ভালো ভালো ট্রেডার আছে, আমি জানি তারা বের করে, কিন্তু অ্যাজ আ বিগিনার তোমরা কিন্তু সেই ভুল নেবে না বা সেই রিস্ক নেবে না। দেখো, লাইভ ট্রেডে সবাই যখন দেখায় বা লাইভ ট্রেড যখন করে, তখন তুমি ওদের দিকে ইনফ্লুয়েন্স হচ্ছ যে ও এত প্রফিট করছে এত কম টাকা ইউজ করে। ভাই, তুমি তো ওর এক্সপিরিয়েন্স দেখছো না, ও কতদিন ধরে মার্কেট আছে তুমি সেটা দেখছো না, ও তোমার কি প্রফিট করছে সেটা তুমি দেখে তুমি লাফাচ্ছ যে আমি ওখানে কিন্তু প্রফিট করব। এভাবে হয় না। ট্রেডিং সবসময় কিন্তু একটা ডিসিপ্লিন, একটা পেশেন্সের গেম। এখানে কিন্তু আমাদের ডিসিপ্লিনের সঙ্গে ওয়েট করতে হবে, পেশেন্সের সঙ্গে আমাদের সেট আপের জন্য ওয়েট করতে হবে। ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে একটা জিনিসই যেখানে আমার মার্কেটে আমি দিনে দুটো তিনটের বেশি ট্রেড করছি না। পেশেন্স মানে কি? আমি আমার সেট আপের জন্য ওয়েট করছি। বোঝা গেল? তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি আলোচনা করলাম? পেশেন্স। পেশেন্স নিয়ে কিন্তু আমাকে আর কিছু বলার দরকার নেই, কারণ তোমরা যেহেতু ট্রেডিং করছো, তাহলে তোমরা যেহেতু ট্রেডিং করছো সেহেতু তোমরা অবশ্যই বুঝতে পারবে পেশেন্স মানে আমি কি বোঝাতে চাইছি। ওকে, 3 নম্বর পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি মনে করি হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট। তোমার ক্যাপিটালে তুমি কত পার্সেন্ট রিস্ক নিচ্ছ আজকে, তার উপর ডিপেন্ড করছে তোমাদের সাইকোলজি বিল্ড আপ হওয়া। দেখো, আমি কেন বললাম এটা রিস্ক ম্যানেজমেন্ট, তার মেন কারণ তুমি ধরো সাপোজ আমি 10,000 টাকা ক্যাপিটালের কথাই এক্সাম্পল দিচ্ছি,
এখানে কেউ 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে মার্কেটে নেমেছে, এবার সে ভাবছে যে আমি আমার ক্যাপিটালে 50% রিস্ক আজকে নেব, কিন্তু প্রফিট নেব কতটুকু, 10%, 20%। তার মানে কি, সে 5,000 টাকা মানে সেই লস খেতে রাজি, কিন্তু প্রফিট নিলে কি 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা সে প্রফিট নিচ্ছে। তাহলে কি সেখানে তার রিস্ক ম্যানেজমেন্ট হলো না। রিস্ক ম্যানেজমেন্ট কখনোই ডিসাইড করে না বা ডিপেন্ড করে না বা কখনোই বলে না যে তোমার ক্যাপিটালে 50% রিস্ক নাও একদিনে। আর যারা বলছে তারা কিন্তু সম্পূর্ণ ভুল বলছে, ওদের কথায় কান দিও না। দেখো ভাই, আমি নিজে একজন ট্রেডার, আমি বুঝি যে একজন বিগিনার ফেজে যারা একটা মিডিল ক্লাস ছেলের পক্ষে ট্রেডিং করা বা ক্যাপিটাল জোগাড় করা কতটা ইম্পর্টেন্ট। আমাদের ক্যাপিটালটাই হচ্ছে মেন, আমাদের কিন্তু কি আমাদের সাইকোলজিটাকে বিল্ড আপ করার একটা টেকনিক। যদি আমার ক্যাপিটালই উড়ে যায় তাহলে কিভাবে আমি ট্রেড করবো? তুমি আর একটা জিনিস বলো, ধরো সাপোজ তুমি 10,000 টাকা মার্কেটে নেমেছো, তোমার ক্যাপিটাল রয়েছে, আমি মনে করলাম 2 দিন ট্রেড করে তোমার 4,000 টাকার রিস্ক নিলে 8,000 টাকা চলে আসলো, লস হয়ে গেল, তাহলে 2,000 টাকা থেকে গেল। তাহলে 2,000 টাকা ট্রেডে তুমি কদিন ট্রেড করতে পারবে? এখানে তোমার রিস্ক ম্যানেজমেন্ট ভুল হলো। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ক্যাপিটালে আমাদের ভিডিও অলরেডি রয়েছে, ঠিক আছে? আমাদের কয়েকদিন আগে আমি আপলোড করেছি যে রোড ম্যাপ, ট্রেডিংয়ের রোড ম্যাপ হতে গেলে কী করতে হয়। ওকে, সো প্রবাবলি এর পরের ভিডিওটা আমি এটার পোস্ট করবো, সো দেখি কি হয়। যাই হোক, তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনেও দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, সেটা দেখে নেবে, তাহলে বুঝে যাবে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে কাজে লাগে। তাও আমি একটু সিম্পল বলে দিই, যদি তোমার ক্যাপিটাল হয় 10,000, তুমি কিন্তু তার খুব জোর হলে 3%, 4%-এর বেশি পার ডে রিস্ক নিতে যেও না। তুমি মনে করবে আমার ক্যাপিটালের 20টা ট্রেড যদি আমি করতে পারি বা 22টা ট্রেড যদি আমি করতে পারি, সেইভাবে তুমি ভাগ করে দাও, 10,000 টাকায় ভাগ করে দাও যে আমার এই 10,000 টাকা ক্যাপিটালে আমি মোটামুটি 20 থেকে 25টা ট্রেড নেব। তো 20 থেকে 25টা ট্রেড নিতে গেলে তোমাকে কত টাকা করে পার ডে লস করতে হবে সেটা তোমার ডিসাইড করে নাও। আমি ফর এক্সাম্পল দিলাম 300-400 টাকা করে যদি আমার পার ডে ধরে নাও, আমার 20-22টা ট্রেড হচ্ছে আমার 10,000 টাকার উপরে, ঠিক আছে? বা 23টা ট্রেড হচ্ছে। সো 23টা ট্রেডের মধ্যে তুমি কতটা প্রফিটেবল আছো বা কটা প্রফিট নিতে চাও বা কটা প্রফিট হবে সেটা পরের কথা, বোঝা গেলো? তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কি। এবার আসছি আমাদের সাইকোলজি। ট্রেডিং, দেখো ট্রেডিং সম্পূর্ণ গেম কিন্তু সাইকোলজির উপরে যদি তোমাদের কাজে না করো তাহলে ডেফিনেটলি ট্রেডিং ক্যারিয়ারে কোনো ইম্প্রুভমেন্ট করতে পারবে না। সাইকোলজি ইজ দ্য মেন কি টু সাকসেস ট্রেডিংয়ে অন্তত। যদি কেউ বলে থাকে না যে ক্যাপিটাল এখানে ইম্পর্টেন্ট, হ্যাঁ ক্যাপিটালও ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে আমাদের সাইকোলজিটাকে ঠিক করা। আমাদের সাইকোলজি যদি ঠিক না রাখবে না, তাহলে কিন্তু আমি যত ক্যাপিটাল নিয়ে আসি মার্কেটে, তুমি লাখ লাখ কোটি টাকা নিয়ে আসো মার্কেটে, তাহলে কিন্তু তোমার একটা টাকাও থাকবে না। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি, থাকবে না। কারণ তোমার সাইকোলজি ঠিক নেই ভাই। সাইকোলজি ঠিক না থাকে তাহলে তুমি ট্রেডিং ক্যারিয়ারে কি যত টাকা নিয়ে আসো, মার্কেট কি বলতো এখানে সমুদ্র, এখানে তুমি যত টাকা ঢালো তত কিন্তু উড়ে যাবে তোমার যদি সাইকোলজি ঠিক না থাকে। তুমি কোনো সময় রিস্ক নিচ্ছ 50,000, কোনো সময় রিস্ক নিচ্ছ 10,000, কোনো সময় রিস্ক নিচ্ছ 5,000, কোনো সময় রিস্ক নিচ্ছ 1,000, কোনো সময় আবার হট করে রিস্ক বাড়িয়ে দিল 10,000। এইভাবে হয় না। ট্রেডিং মানে হচ্ছে আমার রিস্কটাকে ম্যানেজ করা পুরো, আমি কিভাবে কাজ করছি, আমার ক্যাপিটালে কত পার্সেন্ট আমি রিস্ক নিতে চাই, কত পার্সেন্ট আমি প্রফিট করতে চাই। অবশ্য প্রফিটের কথা আমি বাদ দিলাম, প্রফিট আমি আনলিমিটেড চাই মনে করো, কিন্তু আমি রিস্কটাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, যে রিস্কটা আমি কত নিতে চাইছি বা রিস্কটা আমি কী কারণে নেব, A to Z কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে সাইকোলজি নিয়ে কথা বলছি। তো এই ভিডিওটা যারা নোট করছো না ডেফিনেটলি নোট করে নাও, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা আমি বলছি। ওকে, সাইকোলজি তো গেল, এরপরে কি আছে ওভার ট্রেডিং। মেন এনিমি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। কেন? তার মেন আসল কারণ, আমার যদি ক্যাপিটালে আমি দিনে 2টো ট্রেড নেওয়ার কথা, 10,000 টাকা সকাল দিনে 2টো ট্রেড নেবো, সেখানে আমি নিচ্ছি 10টা, 5টা, 15টা করে ট্রেড নিয়ে ফেলছি, তাহলে কি আমার ক্যাপিটাল থাকবে ভাই? কোনো দিনই থাকবে না। সো মোস্ট ইম্পর্টেন্ট, ওভার ট্রেডিংটাকে কন্ট্রোল করো, ডেফিনেটলি কিন্তু তোমাদের ইম্প্রুভমেন্ট হবে। ওভার ট্রেডিং যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু ট্রেডিং ক্যারিয়ার ইম্প্রুভমেন্ট হবে না। সবাই ভাবে ট্রেডিং অ্যাকচুয়ালি কেরিয়ারটা খুব ভালো, মানে ভালো বলতে কি খুবই ভালো, প্রফেশন ইজ ভেরি গুড, মানে এর উপরে কোনো বিজনেস হয় না। কিন্তু এখানে যেমন তোমার প্রফিট দেবে সেমন কিন্তু তোমার লসও দেবে। সো লসটাকে কিন্তু আগে ম্যানেজ করতে হবে ডেফিনেটলি। লসটাকে যদি ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু এখানে তোমার প্রফিটের কোনো দাম নেই। তো লসটাকে আগে হচ্ছে ম্যানেজ করা। ডেফিনেটলি যদি লসটাকে ম্যানেজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই প্রফিট করতে পারবে, আর যদি লসটাকে ম্যানেজ না করতে পারো তাহলে কিন্তু প্রফিট করতে পারবে না এখানে। ওকে,
বোঝা গেল ওভার ট্রেডিং। আমাকে একটা কথা যদি আমি বলি যে ওভার ট্রেডিং অ্যাকচুয়ালি কী, ওভার ট্রেডিং হচ্ছে আমি দিনে যেখানে 2টো ট্রেড নেওয়ার দরকার সেখানে আমি 10টা 12টা 15টা ট্রেড নিচ্ছি। আমার কোনো মানে রিস্ক ম্যানেজমেন্টের ঠিক নেই, মানি ম্যানেজমেন্টের ঠিক নেই। ওভার ট্রেডিং হলেই কিন্তু আমার ক্যাপিটাল সব চলে যাবে। আর একটা জানো, একটা মিডিল ক্লাস ছেলের পক্ষে একটা ক্যাপিটাল 100 টাকারও কতটা দাম, ঠিক আছে? সো আমি চাই না যে তোমার ক্যাপিটালটাকে তোমরা এইভাবে লুজ করো অন্তত ওভার। সো ট্রেডিংয়ে নামার মানে এই না যে আমার যা ক্যাপিটাল আছে পুরোটা আমি উড়িয়ে দিলাম বা ওয়াইপ আউট করে দিলাম। সো এটা কিন্তু অলরেডি আমি কি বলবো, ওভার ট্রেডিং সব থেকে মেন এনিমি যেটা হচ্ছে ওভার ট্রেডিং। হ্যাঁ, তো ওভার ট্রেডিং কিন্তু করো না প্লিজ, আমি হাইলি রেকমেন্ড করছি ওভার ট্রেডিং করো না। প্রত্যেকদিন ট্রেড ডিসাইড করো যে আমি দিনে কটা ট্রেড করব কি না করব, প্রপার ডায়েরি মেনটেন করো, প্লাস আজকে যেগুলো ভুল হবে সেগুলোকে লেখো। কেন আমি ওভার ট্রেডিং করলাম, কী কারণে করলাম, কেন করব না। কারণ তুমি দেখো ওভার ট্রেডিং তোমরা নিজেকে রিলেট করতে পারে, দেখো যতবারই তোমাদের ট্রেডিংয়ে লস গিয়েছে, কেন গিয়েছে আমি যদি বলি সেটা হচ্ছে তোমাদের ওভার ট্রেডিং। আর ওভার ট্রেডিংটা কোথার থেকে এসছে, আমাদের সাইকোলজি ঠিক নেই। সো সাইকোলজিকে ঠিক রাখার জন্য আগে মেডিটেশন করো। মেডিটেশন করলে কি তোমাদের সাইকোলজিটা কিন্তু অলরেডি বুস্ট আপ হবে। কেন? প্রত্যেকদিন 10 মিনিট করে হলেও কিন্তু তোমাদের সাইকোলজিটাকে ঠিক করো, বা 10 মিনিট করে হলেও কিন্তু তোমাদের এই মেডিটেশনটাকে কাজে লাগাও। মেডিটেশনটা কিন্তু 10 মিনিট যদি করো ডেফিনেটলি কিন্তু একটা ইমোশনে মেন্টালি পিস পাবে দেখবে, তাহলে কিন্তু তুমি ডিসিশানগুলো যখন নেবে না তখন ডিসিশানগুলো ঠিকঠাক নেবে। ওকে, সো সেইখান থেকে কিন্তু ওভার ট্রেডিংটা আসবে না। পার্সোনালি ওভার ট্রেডিং কন্ট্রোল করতে গেলে তুমি এমন একটা নিজের কাছে জিনিসটাকে মানে কী বলে ওটাকে ত্যাগ করো যে ওভার ট্রেডিং করলেই তুমি ওই জিনিসটাকে বন্ধ করবে। এইটাকে প্ল্যানিং করে নাও, সাইকেলটাকে এইভাবে তৈরি করো, তাহলে দেখবে তাহলে কিন্তু তোমাদের এই যে ট্রেডিংয়ের অন্তত ওভার ট্রেডিংটা হবে না। যে আমার হ্যাঁ আমি যদি ওভার ট্রেডিং করি আজকে আমি এটা করবো না, আজকে আমার এটা খাওয়ার ইচ্ছা ছিল বা আমি এখানে যাওয়ার ইচ্ছা ছিল বা আমি যা খুশি আমার যেটা ভালো লাগতো করতে সেটা আমি করবো না। কেন? ওভার ট্রেডিং করেছি বলে। তুমি নিজেকে কষ্ট দেবে, দেখবে ওভার ট্রেডিং অটোমেটিক বন্ধ হয়ে গেছে। ওকে, আর একটা কথা, এটা তো গেলে ওভার ট্রেডিংয়ের পার্ট। সাইকোলজি ঠিক করতে গেলে সব থেকে ভালো হয় যেটা রাত্রিরে ফ্রিলি ঠান্ডা মাথায় বসবে, ডিসকাস করবে, নিজেকে প্রশ্ন করো যে আমি কেন করছি ওভার ট্রেডিং, ওভার ট্রেডিং করলে কি ভুল হতে পারে আর কি ঠিক হতে পারে। ঠিক তো কিছুই হবে না, ভুল হবে অনেক কিছু। সো যখন তোমার চোখের সামনে এই লিস্ট আসবে না যে ওভার ট্রেডিং করলে এই লস হবে, এই কারণে এগুলো হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক তুমি দেখবে ওভার ট্রেডিংটা কন্ট্রোলে চলে আসবে। আর ওভার ট্রেডিং কন্ট্রোল না করলে জীবনেও আমি গ্যারান্টি দিয়ে বলছি জীবনেও ট্রেডিং করতে পারবে না, জীবনেও তোমার কিন্তু সাকসেসফুল আসবে না। যারা আমি কথাটা সত্যি বলছি, মানে কেন বলছি তোমরা রিলেট করতে পারবে, আমি কিন্তু মিথ্যে আশ্বাস দিচ্ছি না। একটা কথা বলছি, ওভার ট্রেডিং ভাই কন্ট্রোল করে নাও, এখন পর্যন্ত টাইম আছে। যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু ট্রেডিংয়ে অসম্ভব। তুমি ট্রেডিং ভুলে যাও ভাই, ভুলে যাও, ট্রেডিং করতে হবে না তোমাকে। ওভার ট্রেডিংটাকে বন্ধ করো। ওভার ট্রেডিং বন্ধ করলে ট্রেডিং অবশ্যই কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। ওভার ট্রেডিং যদি বন্ধ না করো তাহলে কিন্তু ট্রেডিং কোনোদিন ঠিক হবে না। ওকে, এই ছিল আমাদের কিছু সাইকোলজি নিয়ে ভিডিও, বা এই ছিল কিছু সাইকোলজির মেন পয়েন্ট যেগুলো তোমাদের জানা দরকার ছিল, যেগুলো তোমাদের পার্সোনালি আমি বলছি, এগুলো কিন্তু হাইলি রিকমেন্ড করছি। এগুলো যেগুলো বললাম সেগুলো প্রপার এক এক করে নোট করেছো, নোট করার পরে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখেছো। আর থ্যাংক ইউ সো মাচ এতদূর যারা যারা ভিডিওটা দেখেছো। কেন থ্যাংক ইউ বলছি, তাদের ট্রেডিংটা শেখার ইচ্ছা আছে, তারা ডেফিনেটলি ট্রেডিংয়ে ইমপ্রুভমেন্ট করবে যদি তোমাদের এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু যদি ফলো করো। ওকে, সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ট্রেডিং ল্যান্ডকে যারা সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে প্লিজ যদি পারো একটু শেয়ার করে দিও, তাহলে আমি আর 5টা লোকের কাছে পৌঁছাতে পারবো। এবং যদি আমার থ্রু যদি কেউ চেঞ্জেস হয় তাহলে নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করবো। বা তুমি শেয়ার করলে তোমার ধরুন যদি আলাদা একটা কোনো ভিডিও বা কোনো একটা স্টুডেন্ট বা যে কোনো কেউ মানে ইনফ্লুয়েন্স হচ্ছে বা কিছু হচ্ছে যে না ঠিক আছে এই কথাগুলো বলেছে ঠিক বলেছে, তুমি ভিডিওটা শেয়ার করলে যে ভাই ও আমার ভালো চাই বলে ভিডিওটা শেয়ার করলো যে দেখ এ ওভার ট্রেডিং করলে এসব হয়, ঠিক আছে, তাই ট্রেডিংয়ের সাইকোলজি ঠিক রাখতে গেলে কী কী করতে হয়। সো এই ভিডিওটা যদি তাদের যদি শেয়ার করে দাও ডেফিনেটলি সে যদি হেল্পফুল হয় তখন তোমারও একটু শান্তি লাগবে বা মনে একটু ভালো লাগবে যে না ঠিক আছে আমার তো মানে আমার জন্য সরি তোমার জন্য, যে তুমি যেহেতু ভিডিওটা শেয়ার করছো তোমার জন্য সে একটু ইমপ্রুভমেন্ট মানে সে একটু ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবে ট্রেডিংয়ে অন্তত। ওকে, সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে। গুড বাই, রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।